আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি। জুলাই বিপ্লব, ঘটনা, প্রেক্ষাপট এবং নানাবিধ বিষয় নিয়ে ইতিমধ্যে রাষ্ট্রীয় উদ্যোগ এবং বিভিন্ন মহলেই বিষয়টি আলোচিত হয়ে আসছে এবং জুলাই বিপ্লবের ঘটনা, প্রেক্ষাপট বা ঘটনা বিষয়াদি নিয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। তেমনিভাবে আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই অতীব গুরুত্বপূর্ণ এবং দৃষ্টিপটু একটি বিষয়। কেন জানি মনে হচ্ছে বিনা বিচারে জুলাই বিপ্লবে গণহত্যার শিকার পুলিশের যে সমস্ত সদস্যরা নিহতের শিকার হয়েছেন বা হতাহতের শিকার হয়েছেন, সেই বিষয়টি আলোচনার বাইরে রয়ে গেল, নাকি পুলিশ হত্যার বিষয়টি বিচার এর বাহিরে তথা বিনা বিচারে আড়ালে আবডালি রয়ে যাবে। এই প্রশ্নটি একটি তীব্রভাবে জনমনে আলোড়ন সৃষ্টি করেছে। কথাগুলি এই জন্যই বলছি, জুলাই বিপ্লবের ঘটনা প্রেক্ষাপটে ছাত্র জনতা সহ হাজারো ছাত্র জনতার হতাহত এবং নিহতের ঘটনা দৃশ্যমান। এই বিষয়টি নিয়ে রাষ্ট্রের তরফ থেকে বা বিভিন্ন মহলের তরফ থেকে বারংবার জোরালোভাবে পদক্ষেপ গ্রহণের বিষয়ে রাষ্ট্র সোচ্চার রয়েছে। জনমানুষ প্রত্যাশা করেন জুলাই বিপ্লবে হতাহতের বা নিহতের যথাযথ সুষ্ঠু একটি বিচার ফায়সালা হোক এবং যারা হতাহত হয়েছেন তাদের যত উপযুক্ত একটি চিকিৎসার ব্যবস্থাপনার মাধ্যমে হতাহতের পরিবার এবং হতাহতদের পরিচর্যা করা হোক। এটি যেমন প্রত্যাশিত, তেমনিভাবে জনমানুষের দৃষ্টিভঙ্গি তথা পিপলস আই, এই দৃষ্টিতে যদি বিষয়টি আমরা লক্ষ্য করি, একটি বিষয় যার পুনরায় মনে হচ্ছে আলোচনার বাহিরে আড়ালে আবডালে রয়ে গেল কিনা, সেই বিষয়টি হলো 24 জুলাই বিপ্লব বা আন্দোলন পরিস্থিতিতে যেমনটি সাধারণ ছাত্র জনতার নেই নিহত এবং হতাহতের ঘটনা সংঘটিত হয়েছে, তেমনিভাবে পুলিশের দায়িত্বরত অনেক পুলিশ সদস্যরা হতাহত বা নিহতের শিকার হয়েছে। কিন্তু যে বিষয়টি অতীব উদ্বেগের এবং হতাশার, সেটি হলো পুলিশ হত্যার ব্যাপারে কার্যত সেই অর্থে কোনো ধরনের করণীয়, কোনো ধরনের পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। এই নিয়ে যে সংশয়টির সৃষ্টি হচ্ছে বা যে প্রশ্নটির উদয় হচ্ছে, তাহলে কি জুলাই বিপ্লবে পুলিশ হতাহত বা নিহতের বিষয়টি বিনা বিচারে চলে যাবে? কেন নয়, রাষ্ট্রের পক্ষ থেকে তথা পুলিশের পক্ষ থেকে সেই ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ কার্যত গ্রহণ করতে খুব একটি দৃশ্যমান নয়, যেটি বিভাগীয় তথা ইন্টারনালি বিষয়টি কোন পর্যায়ে রয়েছে এটি একান্ত ডিপার্টমেন্টালি বিষয় বা অভ্যন্তরীণ বিষয় হতে পারে।
জনমানুষ তথা আপাময় জনমানুষের দৃষ্টিতে বা দৃশ্যমান সেই অর্থে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বা রাষ্ট্র কর্তৃক কোনো ধরনের কার্যক্রম বা উদ্যোগের বিষয়টি খুব একটি লক্ষণীয় নয় বলেই আজকের এই আলোচনাটির অবতারণা। লক্ষ্য করা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অংশ হিসেবে 24 জুলাই বিপ্লবে নিহত এবং আহতদের বিচার সুনিশ্চিতের দাবি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা নানাবিধ বিষয় নিয়ে ইতিমধ্যে রাষ্ট্রের তরফ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। তো সেই অর্থে বা সেই বিবেচনায় জুলাই বিপ্লবে যে সমস্ত পুলিশ সদস্যরা বা পুলিশে নিয়োজিত দায়িত্বরত ব্যক্তিদ্বয় অনেকটাই গণহত্যার নিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞের শিকার হয়েছে, তাদের বিষয়টি আসলে কেমন জানি দায়হীনতার নেই, এক ধরনের অবজ্ঞার অবহেলার একটি বিষয় অনুমেয়। কেন নয়, পুলিশ হত্যার ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে বা কুদ পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও দৃশ্যত সেই অর্থে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বা যারা জুলাই বিপ্লবে যে সমস্ত পুলিশ সদস্যরা গণহারে নির্মম হত্যার শিকার হয়েছে তাদের ব্যাপারে কুদ পুলিশের পক্ষ থেকে বিচার দাবি তথা নিহত বা হতাহতদের ব্যাপারে করণীয় সম্পর্কে কোনো পদক্ষেপ গ্রহণ করতে সে অর্থে লক্ষ্য করা যায়নি। অর্থাৎ একদম শর্ট করে বা স্পষ্ট করে বিষয়টি যদি মূল্যায়ন করা হয়, জুলাই বিপ্লবে পুলিশ সদস্যদের পক্ষে বিচার দাবি করে বা দৃশ্যমান বিচার কার্যক্রম গ্রহণের ব্যাপারে এখন পর্যন্ত কোনো একটি মামলা মোকদ্দমা নেই বা বিচার প্রার্থনা করে খুদ পুলিশের পক্ষ থেকেও কোনো ধরনের পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। তাহলে কি বলবো যে জুলাই বিপ্লবে নিহত পুলিশ সদস্যদের হত্যা বা নিহতের বিষয়টি বিনা বিচারে পার পেয়ে যাবে? এই কথাগুলি বলার পিছনে যে সমস্ত বিষয়গুলি লক্ষণীয়, জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পুলিশদের করণীয় এবং ভূমিকা, তারা রাষ্ট্রের সপক্ষে দায়িত্ব পালন করতে গিয়ে সাংঘর্ষিক অবস্থায় ছাত্র জনতা পক্ষে এবং পুলিশের পক্ষে অনেক ধরনের হতাহত এবং নিহতের ঘটনা সংঘটিত হয়েছে। তো বিপ্লব পরবর্তী তথা অভ্যুত্থান সংঘটিত পরবর্তী সময়ে ঠিক 5ই আগস্ট অভ্যুত্থানের মুখে বিগত সরকার বিতাড়িত হলে সারা বাংলাদেশে সমস্ত থানা লুটপাটের নেই একটি নির্মম হত্যাযজ্ঞের যে মুক্ত খেলায় মেতে উঠেছিল, যার প্রেক্ষিতে একটা চরম ভীতিকর পরিস্থিতি নিয়ে লক্ষ্য করা গিয়েছিল যে পুলিশদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া যেত, পুলিশদের উপরে চরম নির্মম হত্যাযজ্ঞের বিষয়টি একটি নির্মম হত্যাকাণ্ডেরই সাক্ষ্য বহন করে কিনা।
নাকি পুলিশকে বিগত ফ্যাসিস্ট সরকারের অন্তর্ভুক্ত মনে করে তাদের হত্যাযোগ্য বা তাদের নিহতের ঘটনা সার্বিক বিষয়টা কি বিনা বিচারে ফ্যাসিস্ট আখ্যাতে বিষয়টিকে এড়িয়ে যাওয়া হবে। এই কথা অনেকটি বাস্তবসম্মত যে পুলিশ তার দায়িত্ব পালন করতে গিয়ে বিগত সরকারের সপক্ষে বা সরকারের নির্দেশনায় ছাত্র জনতার বিদ্রোহের মুখে প্রতিবাদের মুখে তারা প্রতিহত করতে দায়িত্ব পালন করে আসছিল। তাহলে এই দায়টি কি শুধু পুলিশেরই? আমরা তো বারংবারই লক্ষ্য করছি, বিগত সময়ও লক্ষ্য করছি, অদ্যাবধি পর্যন্ত আমরা লক্ষ্য করছি, যখন যে জায়গায় যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাবনা দেখা দেয় বা নিরাপত্তার বিষয়টি যখন উদ্বেগের কারণ হয়ে ওঠে, বরাবরই পুলিশ রাষ্ট্রীয় নির্দেশনায় পুলিশ বাহিনী দায়িত্ব পালন করতে গিয়ে সামনে এগিয়ে আসে। সেই ক্ষেত্রে সাধারণ জনমানুষ অনেক সময় ক্ষয়ক্ষতি হয় বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে দেখে। এই কথাটি এই জন্য স্পষ্ট করতে চাই, এই দায়টা কি পুলিশে দায়িত্বরত ব্যক্তিদ্বয় যারা রাষ্ট্রের নির্দেশনায় দায়িত্ব পালন করে, এই দায়িত্বটি কি তাদের উপরে বর্তায় নাকি রাষ্ট্রের উপরে বর্তায়? নিশ্চয়ই এটি রাষ্ট্রের উপরে এই দায়িত্বটি বর্তায়। পুলিশ তার রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে তারা তাদের অবস্থান ধারণ করে থাকে। বিদায় জুলাই বিপ্লবের ঘটনাটি নির্বিচারে যেরকম ছাত্র জনতা হতাহত এবং নিহতের শিকার হয়েছে, তেমনিভাবে যারা পুলিশ বাহিনীতে ছিলেন বা দায়িত্বরত ছিলেন, দায়িত্ব পালন করতে গিয়ে বা সরকারের নির্দেশনা পালন করতে গিয়ে সরকারের নির্দেশিত ঊর্ধ্বতম কর্মকর্তাদের নির্দেশনা পালন করতে গিয়ে সেদিন ছাত্র জনতা তথা জনরোষের মুখে বা জনপ্রতিবাদের মুখে পুলিশকে প্রথম বাধা মনে করা হয়েছিল এবং তারাই ছাত্র জনতার মুখে রুখে দাঁড়িয়েছিল। এই রুখে দাঁড়ানো মানে কি পুলিশ স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতার বিপক্ষে নিজেদের অবস্থান থেকে দাঁড়িয়েছিল, নাকি রাষ্ট্রের নির্দেশিত দায়িত্ব পালন করতে দাঁড়িয়েছিল? ব্যক্তিগত কোনো পুলিশ কর্মকর্তা বা কতিপয় পুলিশ কর্মকর্তা যারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন ধরনের ভায়োলেশন অফ রুলস বা স্ট্রিম রুলার চালিয়েছিল ছাত্র জনতার উপর, এটি ব্যতিক্রম বিষয়। সেই সমস্ত পুলিশ কর্মকর্তা যারা ভায়োলেশন অফ রুলস, আবারও বলছি, সরকারের নির্দেশিত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের উপর এই ধরনের অপবাদের বিষয়টি বা তাদের উপর এক ধরনের দায় চাপিয়ে দেওয়ার বিষয়টি নিছকই ভাবনার একটি বিষয়। কেন নয়, পুলিশ কখনো রাষ্ট্র ক্ষমতাকে ধারণ করে বা রাজনৈতিক নেতৃত্ব কর্তৃত্বকে নিজেদের করে নেওয়ার লক্ষ্যে তার পুলিশ মাঠে নামেনি। পুলিশ যে দায়িত্বটি পালন করে আসছিল সেটি ছিল রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের নির্দেশিত তথা সংশ্লিষ্ট
দপ্তরে নির্দেশিত বা ঊর্ধ্বতম কর্মকর্তাদের নির্দেশিত দায়িত্ব পালন করতে গিয়ে সেদিন পুলিশের দায়িত্বরত ব্যক্তিরা ছাত্র জনতার মুখোমুখি হয়েছিল। এর দায় কে নিবে? এর দায় যদি নিতে হয়, এর সম্পূর্ণ লাইব্রেরিটি রাষ্ট্র তথা সরকার তাদেরকে বহন করতে হবে, বা রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক সরকারকে বহন করতে হবে। আই মিন, বিগত সরকারের উপর এই দায় যেতে পারে। এই দায় পুলিশের উপরে সরাসরি যাবে কেন? এই সমস্ত কথা বলা বা এই বিষয়ের প্রশ্ন অবতারণা করার জন্য, যে কারণে আজকে এই বিষয়গুলি অবতারণা করছি, ন্যায় বিচারই যদি হবে তাহলে পক্ষপাত দোষে দুষ্ট হবে কেন? অবশ্যই ন্যায় বিচার সকলের জন্য এবং সকলের জন্য বাস্তবায়ন বা প্রয়োগ, এটাই তো আইনের মৌলিক দাবি বা মূল প্রিন্সিপাল। ন্যায় বিচার সকলের জন্য। আর তাই যদি হয়, তাহলে পুলিশ হত্যার বিষয়টি কেন রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত কোনো প্রসিডিংও গ্রহণ করা হয়নি, বা কোনো ধরনের আইনি পদক্ষেপের দিকে কেন এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি, বা রাষ্ট্র এই ব্যাপারে নীরব কেন, বা পুলিশ প্রশাসন তথা পুলিশ ডিপার্টমেন্ট বা সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ব্যাপারে নমনীয় নীতি কেন? অতএব জনদৃষ্টি বা জনমানুষের আকাঙ্ক্ষা এবং ভাবনার আলোকে আমরা যে বিষয়টি বলতে চাই, একটি দেশকে আইনের শাসন সুনিশ্চিত করতে হলে পক্ষপাত মুক্ত, সমতার ভিত্তিতে আইনি কার্যক্রম, আইনি পদক্ষেপকে সুনিশ্চিত করতে হবে। অন্যথায় বিষয়টি একটি তীব্র প্রশ্ন এবং অসঙ্গতির বিষয় থেকেই যা। প্রিয় দেশবাসী, আজকের এই কথাগুলি পুলিশ নামক কোনো শ্রেণী গোষ্ঠীর জন্য নয়, বরং যারা পুলিশের দায়িত্বরত রয়েছেন তারাও এই দেশের নাগরিক, তারাও মানুষ। যদি কোনো ব্যক্তি বিশেষ জুলাই বিপ্লব জনপ্রত্যাশিত, জনমানুষের রোষানলের তথা জনমানুষের প্রত্যাশার বিরুদ্ধে ভায়োলেশন অফ রুলস, অর্থাৎ পুলিশের যে সমস্ত দায় দায়িত্ব আছে বা করণীয় আছে, যে সমস্ত বিধিবিধানের আলোকে পুলিশ প্রশাসন তাদের দায় দায়িত্ব পালন করে থাকে, তার অতিরিক্ত কোনো ধরনের অত্যুক্তি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে থাকে, অথবা ছাত্র জনতাদের ন্যায়সঙ্গত দাবির বিরুদ্ধে যদি আইন বহির্ভূত কোনো ধরনের ফোর্সফুলি কোনো ধরনের কর্ম বা অপকর্মের সাথে সম্পৃক্ত থাকে, সেই সমস্ত ব্যক্তি সে যে যা দায়িত্বেই থাকুক, তাকে আইন দৃষ্টি আইনিভাবে আইনের আওতায় আনা উচিত এবং আইনিভাবে বিচার কর্মকাণ্ড বা আনুষঙ্গিক কর্মকাণ্ড মোকাবেলা হোক, এমনটি প্রত্যাশিত। তেমনিভাবে জুলাই বিপ্লবে যেরকম ছাত্র জনতা হতাহত এবং নিহতের শিকার হয়েছেন, তারা যেমন রাষ্ট্রীয় এবং আইনিভাবে সার্বজনীন সুদৃষ্টিতে আছেন বা সহযোগিতাতে আছেন, বা আইনি বিচার মাধ্যমে
বিচার বিষয়গুলি বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছেন, তেমনিভাবে জনমানুষের দৃষ্টি তথা পিপলস আইয়ের দৃষ্টিতে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন পুলিশ হত্যা, বিশেষ করে 5ই অগাস্ট 2024 এর পরবর্তী সময়ে যেভাবে পুলিশকে গণহারে হত্যার শিকার হতে হয়েছে, বা সারা বাংলাদেশে থানাগুলিতে যে ধরনের লুটপাট করে অস্ত্র লুটপাট করা হয়েছে, একটি দেশকে সমস্ত প্রকার ডিফেন্স ভেঙে দিয়ে বা আইন শৃঙ্খলা তথা পুলিশি কার্যক্রমকে সমস্ত অবস্থায় ভঙ্গুর করে দিয়ে দেশকে যে একটি অস্থিতিশীলের মধ্যে নেওয়া হয়েছিল, বা সেই বিদ্রোহের বা সেই পরবর্তী আক্রোশের শিকার হয়ে যেখানে পুলিশকে পাওয়া গিয়েছে সেখানে পুলিশকে চরমভাবে হত্যা, নির্যাতন, নিপীড়নের শিকার করা হয়েছে, যার প্রেক্ষিতে অনেক পুলিশ সদস্য, শত শত পুলিশ সদস্য নিহত এবং আহতের শিকার হয়েছেন। তারা কেন বিচার পাবে না? আইনের সমতার দৃষ্টি, আপাময় জনমানুষের ভাবনা এবং দৃষ্টিভঙ্গি তথা পিপলস আই আজকের এই আলোচনায় রাষ্ট্রের কাছে উদাত্তভাবে সেই আহ্বান এবং দাবি রাখব, প্রত্যেকটি হত্যাকাণ্ডের সঠিক এবং নিরপেক্ষ বিচারের দাবি জানাচ্ছি। না হয় জুলাই বিপ্লবে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা যে ধরনের হত্যাযজ্ঞের, যে ধরনের নির্মমতার শিকার হয়েছে, তা যদি আজকে বিনা বিচারে চলে যায়, at the present time, in the future, দেশের সংকট এবং জনগুরুত্বপূর্ণ অবস্থা বা প্রেক্ষিতে আগামীতে পুলিশ সদস্যরা সেই রিস্ক বা ঝুঁকি কেন নিবে? কারণ পুলিশের দায়ী এককভাবে পুলিশের উপরে বর্তাবে এটা আমি মনে করি না। তা আমার মনে করা বা না করার বিষয়টিও নেই। সুস্পষ্ট রুলস অফ ল, পুলিশ রেগুলেশন, বিধিবিধান, দেশের প্রচলিত আইন রীতিনীতি, রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় বিধিবিধান সমস্ত কিছুর নিরীক্ষে পুলিশ প্রশাসন কাজ করে রাষ্ট্রের তথা কুদ সরকারের বাধ্যগত অনুগত্য নির্দেশনা পালন করে আসে মাত্র। আর তাই যদি হয়, এই সমস্ত দায় কেন পুলিশের উপরে বর্তাবে? এর দায় যদি বর্তাইতে হয় রাজনৈতিক সরকার, রাজনৈতিক নেতৃত্ব বা যারা অন্যায়ভাবে ম্যানিপুলেট করে পুলিশ সদস্যদেরকে অন্যায় অপরাধের বিরুদ্ধে লিলিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের সম্মুখীন, বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি পুলিশে দায়িত্বরত কোনো কর্মকর্তা, কোনো ব্যক্তিদ্বয় যদি অতি উৎসাহী হয়ে শুধু জুলাই বিপ্লব নয়, 24 জুলাই বিপ্লব অভ্যুত্থানের বিষয়টি নয়, অদ্য পর্যন্ত ইন ফিউচার বা যারা যখন যে ধরনের কর্মকাণ্ডে যে সমস্ত পুলিশের দায়িত্বরত ব্যক্তিদ্বয় রুলস অফ ভায়োলেশনকে ভায়োলেট করে তথা পুলিশি যে সমস্ত
নিয়ম নীতি আছে, তাদের দায়িত্ব পালন করতে গিয়ে যে সমস্ত বিধিবিধান আছে তার ঊর্ধ্বে থেকে পুলিশের দায়িত্বরত কোনো ব্যক্তির দ্বারা যদি সেই ধরনের অন্যায় অবিচার বা আউট অফ রুলসে কোনো কর্মকাণ্ডের দৃশ্যমান প্রমাণ বা তথ্য সাপেক্ষে নিশ্চিত হওয়া যায়, নিশ্চয়ই তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অতএব কেউই আইনের ঊর্ধ্বে নয়, তেমনিভাবে কেউই আইনের ন্যায় বিচার এবং সমতার দৃষ্টিতে তার অধিকার থেকে বঞ্চিত হতে পারেনি। আর সেই প্রেক্ষিতে আমরা বলতে চাই, জুলাই বিপ্লবে নিহত এবং আহতদের সপক্ষে যেরকম আইনসঙ্গত বিচারের ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে, তেমনিভাবে যে সমস্ত পুলিশের দায়িত্বরত ব্যক্তিদ্বয় নিচক রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে বা পুলিশের তার চাকরি করে বা দায়িত্ব পালন করে এই কারণে যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই সমস্ত পুলিশদের পক্ষে রাষ্ট্র স্বপ্রণোদিতভাবে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে সেই সমস্ত নিহত পরিবারদের, নিহত পুলিশ সদস্যদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের উচিত এবং দায়িত্ব বলে মনে করি, এবং বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি তার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি কুদ পুলিশ কর্তৃপক্ষ, আপনাদের এই নীরবতা, আপনাদের এই নমনীয়তা বড় হতাশা, বড় উদ্বেগের। নিশ্চয় আপনারা আপনাদের পক্ষ থেকে ন্যায়সঙ্গত বিচার সুনিশ্চিতের দাবিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আইনিভাবে পদক্ষেপ গ্রহণ করবেন এমনটি প্রত্যাশা, বা এগিয়ে আসবেন। পরিশেষে বলতে চাই, জুলাই বিপ্লবে নির্বিচারে দেশের আপাময় ছাত্র জনতার হতাহত এবং নিহতের বিচারের বিষয়টি সুনিশ্চিত করার দাবির পাশাপাশি বিনা বিচারে যেন পুলিশ হত্যার বিষয়টি এড়িয়ে যাওয়া না হয়, অর্থাৎ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার কার্যক্রম সুনিশ্চিত করা হয়। ভবিষ্যৎ পুলিশ কর্মকাণ্ড, পুলিশ কর্তৃক কর্মকাণ্ডের বিষয়টি জনবান্ধব, জনস্বার্থ সংশ্লিষ্ট, এই সমস্ত বিষয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে পুলিশই যথোপযুক্ত পদক্ষেপ এবং যথোপযুক্ত বিধিবিধান সুনিশ্চিত করতে সরকার তথা রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্রতী হতে হবে। আর যে সমস্ত দুর্বৃত্তায়ন পুলিশ কর্মকর্তারা দায়িত্বের বাহিরে গিয়ে হত্যাযজ্ঞের সাথে তথা ছাত্র জনতার হত্যার সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকেও শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। প্রিয় দেশবাসী, পুলিশ আর জনতা নয় ডিভাইডেড, নয় ভাগাভাগি। প্রত্যেকেই দেশের মানুষ, এই জনপদেরই মানুষ। পারস্পরিক ন্যায় বিচারের মাধ্যমে জুলাই বিপ্লবের নিহত হতাহত ছাত্র জনতা এবং নির্বিচারে পুলিশ যে হত্যার শিকার হয়েছে তাদেরকে আইনের সমতার দৃষ্টিতে হতাহত পুলিশ সদস্য এবং নিহত পুলিশ সদস্যদের বিষয়টিকে মূল্যায়নে রেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত বা
ন্যায় বিচারকে ত্বরান্বিত করতে রাষ্ট্র সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসবে সেই প্রত্যাশা রাখি। আগামীর দেশ হোক ন্যায্যতার দেশ, আগামীর দেশ হোক অধিকারের দেশ, আগামীর দেশ হোক ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্কের একটি মেলবন্ধনে জনতা এবং রাষ্ট্রে দায়িত্বরত সকল শ্রেণী পেশার কর্মকর্তা কর্মচারীদের একটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ শ্রদ্ধাশীল সম্পর্ক এবং কর্মপদ্ধতি বা কর্মপ্রক্রিয়া ন্যায় বিচার নিশ্চিত, সকলেই বিচারের আওতায় আসুক, সমস্ত অন্যায় বিচার দূরীভূত হোক। পরিশেষেও বলবো, পিপলস আই তথা জনদৃষ্টিভঙ্গি থেকে জুলাই বিপ্লবে হতাহত, বিশেষত 24-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে নির্বিচারে নিহত পুলিশদের বিচারের বিষয়টি রাষ্ট্র সুনিশ্চিত করুক, সেই দাবি এবং সেই প্রত্যাশা রাখি। জয় হোক জনতার, জয় হোক বাংলার।